আপনি চোখের সামনে লিখে দেখান। মিছে কথা বলা লোকেদের আমার মোটেই পছন্দ হয় না। কাগজ কলম আছে, লিখে দেখান। যদি আপনি না লিখতে পারেন, কোনোদিন আপনি আসবেন না। এটা কি হলো? এটা কিন্তু করার কথা ছিল না যাত্রালক্ষ্মী। আপনি তো বলেছিলেন যে আমি চিঠি নিয়ে এলেই আপনি আমার সাথে মেলায় যাবেন। আমি মিথ্যুক লোকেদের সঙ্গে মেলায় যাই না। আপনি লিখে দেখান, আপনি সত্যি লিখেছেন কি না। আপনি এরকম করবেন না যাত্রালক্ষ্মী। আপনাকে কিন্তু যেতেই হবে আমার সাথে ভূতির মাঠের মেলায়, যেতেই হবে। না, আমি যাব না। আপনি যদি না যান, আমি এখানে এইরকম ভাবেই বসে থাকবো, এই আমি বলে রাখলাম। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। নপুত্র তো একেবারে ছিনে চোখ হয়ে আছে। উঠুন, বাড়ি যান আপনি। এরপর অধিকারী মশাই হাড়ে রেড়ে করে এলে আপনার মুন্ডু ধর সব আলাদা হয়ে যাবে। তবু আমি এখানেই থাকবো। আপনার ভক্তের কথা আপনাকে শুনতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি এখন যান। আজ তো আমার সময় নেই, আমি কাল যাব মেলায়। আপনি যাবেন যাত্রালক্ষ্মী? আপনি কোথায় থাকবেন বলুন, আমি ওখান থেকে আপনাকে সাইকেলে করে নিয়ে আসবো। হ্যাঁ, সদুকে তো কোনোদিন সাইকেলে চড়াবার কথা মনে হয়নি, আর এই যাত্রালক্ষ্মীকে একেবারে বরণ করে সাইকেলে তুলছেন উনি। ইচ্ছে করে চাকাগুলো খুলে পুকুরে ভাসিয়ে দিই। আপনি যাবেন তো যাত্রালক্ষ্মী? এই বুদ্ধির বহর নিয়ে আপনি কালিদাস? আপনি কি জানেন না যাত্রালক্ষ্মী সাইকেল চড়ে না? আপনি মেলায় থাকবেন, আমি ঠিক পৌঁছে যাব। আপনি যেতে পারবেন একা একা? আপনি ভূতির মাঠ চেনেন? আমাদের ঘুরে ঘুরে যাত্রা করতে হয়, আপনাকে অত ভাবতে হবে না, আমি একাই পৌঁছে যাব। আচ্ছা, আমি মেলার শুরুতেই দাঁড়িয়ে থাকবো। আপনি এলেই আমাকে দেখতে পাবেন। আমরা জিলিপি খাবো, বেগুনি খাবো, পাঁপড়ও খাবো, আমি আপনাকে চুড়িও কিনে দেবো। যাত্রালক্ষ্মীর জন্য জিলিপি, পাঁপড়, আর আমার জন্য কাঁচকলা? মেলায় যাই আমি একবার, তারপর দেখাচ্ছি মজা। ঠিক আছে, আপনি এখন যান। আপনার জন্য অধিকারী মশাইয়ের সঙ্গে কথা বলা হলো না। এরপর অধিকারী মশাই হাড়ে রেড়ে করে উঠলে আপনার মাথা ধর। আমি আসছি আসছি। ওরে লখাই রে, এই পাকা মেয়ে, তোকে পাঞ্জাবিটা ধুয়ে দিতে বলেছিলাম, ধুয়ে দিয়েছিস তো? আজ আমার সময় নেই বাপু, আমি কাল ধুয়ে দেব। এই, তোকে যে বললাম পাঞ্জাবিটা ধুয়ে রাখবি, আমি আজকে পরে যাব। উফ, তুই না কোনো কথাই শুনিস না। তোর সময় নেই বলে আমি পাঞ্জাবিটা না পরে চলে যাব। তোকে কাল রাতে বললাম যে খাবারগুলো গুছিয়ে দে, সেটাও দিলি না। আজকে পাঞ্জাবিটা কেচে দিতে বললাম, সেটাও দিলি না।
যাবে শুনি? ব্যাস হয়ে গেল। মেলায় যাব শুনলে আর রক্ষে নেই, লেখাপড়া করে মেলার ভূত ভাগিয়ে দেবে। কি হলো নবাবপুত্র, কোথায় যাবে তুমি? আর কোথায় যাব, তাইনি মাস্টারের বাড়ি পড়তে যাব। আর শোন, মাস্টার মশাইকে আজ বেতন দিতে হবে। বাবা গো বাবা, কি মিথ্যে কথা বলতে পারে! তাইনি মাস্টার মশাই ওকে মেলায় বসে পড়াবেন। তা তুমি যখন পড়াশোনাই করতে যাচ্ছ, তখন এই পাঞ্জাবিটা কিসের দরকার? এই, আগে শুধু তুই আমাকে পড়াশোনা নিয়ে বলতিস, এখন আমি কি পোশাক পরবো সেটা নিয়েও কথা বলতে শুরু করেছিস। শোনো নবাবপুত্র, আমি শুধু তোমাকে পড়াশোনা নিয়েই বলি, আর তুমি আমাকে চুরি চুরি মিথ্যে কথা বলো। এই, আমার কোন কথাটা তোর মিথ্যে কথা মনে হয়েছে? হ্যাঁ, দরকার পড়লে তখন মিথ্যে কথা বলি, কিন্তু এখন আমি সত্যি বলছি। পাঞ্জাবিটা এখন ধুয়ে দে, তাহলে সন্ধ্যের মধ্যে শুকিয়ে যাবে। সকালেই ধুয়ে দিয়েছি, ছাদি শুকোচ্ছে। ও, তুই আমার সাথে মজা করছিলিস? হ্যাঁ হ্যাঁ, মজা তুই করতেই পারিস, আমরা তো আমাদের বন্ধুদের সাথে মজা করি। হ্যাঁ শোন, সন্ধ্যেবেলা আমি তাইনি মাস্টার কাছে পড়তে যাব, বেতনটা কিন্তু আমায় দিস। আচ্ছা, দাদু কখন ঘুম থেকে ওঠে রে? আমাকে কেন জিজ্ঞেস করছো? নিজেকে জিজ্ঞেস করো। বলি, দাদু তো তোমার পণ নয়। যেইটার প্রশ্ন করছিস সেইটার উত্তর দে না, এত ঝগড়া করিস কেন? মাস্টার মশাইয়ের কাছে গিয়ে এখন আমাকে পড়া মুখস্থ দিতে হবে, ঝগড়া করে সব গুলিয়ে দিস না। চা দিলে দাদু ঘুম থেকে ওঠে। বাবা বাহ, দাদুকে যখন চা দিবি তার আগে আমাকে এক কাপ চা দিস, ঠিক আছে? কি বুদ্ধি! দাদুকে চা দেবার আগে ওকে চা দিতে হবে, তখনও বুঝতে পারবে যে দাদু এই সময় উঠবে বলে। তার আগে ও মেলাতে পালিয়ে যাবে। এই বুদ্ধিটা যদি পড়াশোনায় কাজে লাগাতে পারতো, তাহলে বিদ্যান হতো। নবাবপুত্র যেটুকু পড়াশোনা শিখেছিল, যাত্রা লোকের পিছনে ঘুরে ঘুরে সেটাও ভুলে যাবে। ওই যাত্রা লোককে যদি আমি হাতের মুঠে পেতুম, তাহলে তাহলে লাউ মাছের উপরে বসিয়ে দিতাম। যাই, মায়েদেরকে পানটা দিয়ে আসি, তারপর ভাবতে হবে কি করে মেলায় যাব আমি। হো বারে, শুধুকে কখন পান দিয়ে যেতে বলেছি বল, এখনো এলো না। তাই তো, একটা কথা রোজ রোজ কেন বলতে হবে বলো দেখিনি? ও তো জানে দুপুরে ভাত খাওয়ার পরে তুমি একটু পান খাও, সে কথা বারবার কেন ওকে মনে করে দিতে হবে? হতচ্ছাড়ি। মারে, আসলে কি হয়েছে বলতো ছোট? ওই শুধু এই পরিবারের মোহরগুলো সব পেয়েছে না, আর তার সাথে ওর ওই পোষা ভূতগুলো ওকে তো সব আগলে আগলে রাখে, তাই জন্য হাতের 5 পা দেখেছে ও, খুব বারবারন্ত হয়েছে ওর। তারাও না মেজদি, শুধুর এই বারবারন্ত আমি দূর করছি। তুমি শুধু আমাকে ওই ভূতের মাঠের মেলা একবার নিয়ে চলো। জানো মেজদি, শুনেছি ওখানে 10 গা থেকে লোক আসে ওই ওজা বায়না করতে। ওখানে নাকি অনেক নামজাদা বড় বড় সব ওজা আছে। হ্যাঁ, প্রথমে না আমরা ওখানে গিয়ে একজন ভালো দেখে ওজা বায়না করব, তারপর ওনাকে দিয়ে সদূর পোষা ভূতগুলোকে তাড়াবো, তাহলে তো আমরা মোর পেয়ে যাব। তখন দেখো না সদুটা কেমন চুপসে যাবে। ছোট নিরেট মা, তাহলে কি হবে? বুদ্ধিটা কিন্তু এবার চমৎকার ধরেছে। ও মারে, মেলায় তো যাবই, এর মধ্যে ছোটর উপর বাটপাড়ি করার একটা বুদ্ধি আমাকে বের করতে হবে। পাপড় পাপড় আসুন চুরি চুরি রংবেরঙের পাপড় আছে আসুন আসুন ডালের পাপড় আসুন আসুন নিয়ে যান সৌদামিনী অবশ্যই নিয়ে যান খুব সুন্দর সুন্দর খুব কম দামে পুতুল বিক্রি করতে। আসুন 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 ভালো পাপড়। হ্যাঁ, এই নিন এই নিন। যাত্রা লোকই যতই বলুক একা আসবে, চিন্তা তো হয়। রং বেরঙের চুড়ি আছে, চলে আসুন, খুব কম দামে চলে আসুন। রেশমি চুড়ি আছে, চুরি? খুব কম দামে
চলে আসুন, রেশমি চুড়ি আছে। যাত্রা লক্ষ্মীকে এই রেশমি চুড়িগুলো কিনে দেবো, যাত্রা লক্ষ্মীর হাতে বেশ মানাবে। কিন্তু যাত্রা লক্ষ্মী এখনো আসছে না কেন? শেষ পর্যন্ত আসবে তো? আজকে নবপুত্রের সাথে যাত্রালক্ষ্মীর শেষ দেখা। বড়দাদার সাথে কথা বলে একটা বিহিতের পথ বের করতেই হবে। আসুন আসুন, মুখোশ নিন, মুখোশ, মুখোশ। দেখে চলতে পারো না? মধ্যে মধ্যে কেউ বাসও যায় থাকে? ওর বাবা, তারিখে নবপুত্রটা একেবারে বুদ্ধুরাম, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা খাচ্ছে। এই যে, আপনি ফাঁকা জায়গায় আসুন, এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না। যাত্রা লক্ষ্মী আপনি এসেছেন? দেখুন, আমি কিন্তু বেশি দেরি করব না। আমার ঠাম্মা আমার জন্য চিন্তা করবেন। প্রথমে এসেই কেউ যাই যাই করে নাকি? উফ, ভাবদিকে বাঁচিনি। চলুন দেখিনি, চলুন। আপনি এসেছেন যাত্রা লক্ষ্মী, আমি খুব খুশি হয়েছি। আসুন আসুন, এই ফাঁকার দিকে আসুন। যাত্রা লক্ষ্মী, আপনি দেখবেন আজকে এই ভূতি মাঠের মেলা কত বিখ্যাত। আপনি যা চাইবেন তাই পাবেন। এই দেখুন, এই যে এই দিকটা, এই দেখুন কত কিছু পাওয়া যাচ্ছে। দেখুন না, এই যে এখানটা, এই দিকটা। শুধু আমার মুখখানা দেখার তাল। আপনি ঘোমটাটা এত নামিয়ে রেখেছেন কেন? আপনি তো কিছুই দেখতে পাবেন না। আপনি তো ভিড়ের মধ্যে হোঁচটকে পড়ে যাবেন। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি যদি মুখ দেখাই, লোকজনদের ভিড় হবে তো। উফ, লোকের এমন হাগড়ে পানা করে না। সকলেই না? হ্যাঁ, না না, আমি আলাদা। তাই বুঝি? বাদাম, বাদাম এখানে বাদাম। আচ্ছা, এই না, বাদাম বাদাম। একটু দেখি। এই নিন যাত্রা লক্ষ্মী, নিন না। তা আপনিও বা মেলায় এসে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন কেন? এখানে তো কত দোকান আছে, কিছু কিনুন। বাড়ির লোকেদের জন্য কিনুন। বাড়ির লোক? কেন? আপনি কি আপনার বাড়ির লোকেদের বলে আসেননি? আপনার বাড়িতে বুঝি কেউই নেই? আছে তো, বাবা, বড় জেঠু, মেজো জেঠু, মা, বড় মা, মেজো মা, দাদা, দিদি, ভাই আর পাকা মেয়ে। তা পাকা মেয়ে কে? ও আমার বন্ধু। আপনি আপনার বন্ধুকে না নিয়ে আমাকে কেন এনেছেন? আমার তো অনেক বন্ধু, আমি সব বন্ধুকেই নিয়ে আসি। এখন আপনি আমার বন্ধু, তাই আমি আপনাকে মেলায় নিয়ে এসেছি। আর পাকা মেয়ে তো আসতেই চায় না, ওর ভাত ঘুম দেওয়া চাই। মিথ্যে রাজা একেবারে। আমি নাকি ভাত ঘুম দিই? মনে হয় মুন্ডুরে ঠুকে দিই। তা আপনি তো এত লোকের কথা বললেন, সেদিন যে আপনি আমার জন্য পিঠে নিয়ে গিয়েছিলেন, সেটা কে বানিয়েছিল? পাকা মেয়ে বানিয়েছিল। তা আপনি আপনার বন্ধুকে পাকামে কেন বলেন? ও আপনি জানেন না, ও সব কিছুতে না পাকামি করা চাই। বাড়িতে এমন করে যেন সবার জ্যাঠাই মা। হ্যাঁ, তাই ওর নাম পাকামি। আপনি ওর কথা ছাড়ুন তো। আমি আপনাকে মেলায় নিয়ে এসেছি আপনার কথা শুনবো বলে। নায়িকারা নিজেদের সব কথা কাউকে বলে না। আমার মেলায় আসার কথা ছিল, আমি এসেছি। এবার আমি বাড়ি যাব। আপনিও বাড়িতে যান।
যাত্রা লক্ষ্মী, আপনি কি আমার উপর রেগে আছেন? আসার পর থেকে কেবল আপনি চলে যেতে চাইছেন। তা আমাকে কি করতে হবে শুনি? আপনি তো মেলাটা দেখলেনই না। চলুন আমি আপনাকে মেলাটা ঘুরে দেখাই, আসুন আমার সাথে। মুখোশ নিয়ে যান, মুখোশ নিয়ে যান, বাঘের মুখোশ, সিংহের মুখোশ, বাচ্চারা খেলছে। দেখো কি সুন্দর গো। পুতুল দেখো। দেখো 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 কি সুন্দর। ও ছোট, বলছি তোর কাছে তো টাকা আছে, হ্যাঁ কিছু কেন না রে, খুব কিছু খেতে ইচ্ছে করছে। মোরের জন্য সাহায্য নিচ্ছি, তাই শুধু পাপড় বাজাই খাওয়াবো তোমায়। এতে খুশি হও বাপু। মোর পেয়ে গেলে মোরের ভাগ মোটেই আমি তোমায় দেবো নে। বলছি যে পাপড় ভাজা, পাপড় ভাজা ভালো, পাপড় ভাজা বরং কিনি। তোর হাত থেকে তো জলও গলে নে, পাপড় ভাজা গলছে যখন গলুক। কোন দিকে পাপড়ের দোকান, কোন দিকে বলো তো? পাপড় পাপড়, আসুন আসুন আসুন। ওই দেখো, ওই যে ওই যে। আসুন, ডালের পাপড়। চাল দেখি চাল, পাপড় খাবো। আয় আয় আয়। আসুন আসুন। যাত্রা লক্ষ্মী, আসুন আসুন, এই যে রেশমি চুরির দোকান। আমি তো আপনার জন্য আগে থেকেই দেখে রেখেছিলাম, নিন না। সবাই আসুন, আরে দিদি আসুন আসুন। পাপড়, দুটো পাপড়। পাপড় দিন। এই নিন, এই নিন। গরম মাছ মাছ না, মাছ না মাছ। না না না। না না, আমার লাগবে না। মেলা এসে কিছু না নিয়ে চলে যেতেনি। যাত্রা লক্ষ্মী, এই যে এই চুড়িগুলো আপনাকে খুব সুন্দর মানাবে, নিন। আমার টাকা নিয়ে চাচরা লক্ষ্মীকে চুড়ি কিনে দিচ্ছে না পুত্তুর। এতক্ষণে একটাও সত্যি কথা বলিনি। চাচরা লক্ষ্মীর সাথে থাকলে মিথ্যে কথা ছাড়া আর কিছুই শিখবে না। নিন না। কত দাম? আচ্ছা, বলছি দাদা, ওই গুনিনরা সব কোন দিকে বসেন বলুন তো? ওইদিকে। ওই ওই দিকে। কোন দিকে? ওদিকে? কি বলছে? ও দাদা, বলছি ও তো চুরির দোকান। ওরে বাবা, ওইদিকে মানে মেলার একেবারে শেষ দিকে। ও মার, একটু বুঝিয়ে বলবেন তো দাদা। টাকাটা দিয়ে দে। যাত্রা লক্ষ্মী, আপনি পড়তে পারছেন না বুঝি? দিন না, আমি পড়িয়ে দিচ্ছি। দাদা, আপনি আমাকে এই চুড়িগুলো পরিয়ে দিন তো। আস্তে আস্তে। লাগছে না তো যাত্রা লক্ষ্মী? আল্লাহ দেখলে গা জ্বলে যায়। যাত্রা লোকে চুড়ি পরানোর ইচ্ছে। 10 পয়সার পাপড়ে 1 টাকা খুচরো হয় কখনো? উফ, আপনি একটা কাজ করুন, ওই যে ওই চুরির দোকান, ওখান থেকে খুচরো করে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। আসুন। চল চুরির দোকানটা বলে ওখানে আছে। বল বল বল। ও ভাই, বলছি 1 টাকা খুচরো দিন না। ভাঙে দাও না ভাই, ভাঙে দাও। এই নিন। আসুন 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 আসুন, বশীকরণে সিদ্ধহস্ত। আসুন আসুন, এখানে আসুন, বশীকরণে সিদ্ধহস্ত। আসুন 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 মা। সর্বকে সিদ্ধি লাভ করবি, তোর বিজয় হবি। সন্তানের দোষ কাটান নিশ্চিন্তে। আসুন আসুন, এদিকে আসুন, বাবার কবজায় ভূত আছে। আসুন 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 আসুন, এখানে আসুন, বশীকরণ একেবারে সিদ্ধহস্ত। এইখানে আসুন, স্বামী স্ত্রী পুত্র কন্যা সব একেবারে হাতের মুঠোয় নিয়ে আসুন। ও দাদা, বলছি ওই আমাদের স্বামীরা না
বসে, আমাদের বশীকরণের দরকার নেই। আসুন আসুন আসুন, বাবা শ্রীকালদর্শী ভূতনাথ আসুন। যেখানে যত ভূত আছে সব বাবার কবজায়। আসুন আসুন আসুন। এগুলো কি গো? ভূত। জয় বাবা ভূতনাথ, জয়। আসুন আসুন আসুন, পান্তভূতের ছায়া, কন্দ কাটা সব আছে। আমি চললুম। কেন কেন আপনি চলে যাবেন কেন? আপনি কি বিরক্ত হচ্ছেন? আপনার চুড়িগুলো পছন্দ হয়নি? আচ্ছা চালাতো, শুনুন, এমন বাইরে বেরোতে আমি মোটেই পছন্দ করি না, আর আপনিও আমাকে কখনো বিরক্ত করবেন না।